নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। যারা এ কথায় বিশ্বাস করবে, এর কোনো সহযোগিতা করবে, সঙ্গে সঙ্গেও জাহান্নামী মানুষ হিসাবে পরিগণিত হবে। আপনারা শুনতে পেয়েছেন কিনা? আপনাদের তো আগামীকাল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। জামা কাপড় টাপড় কিনেছেন নাকি? ঈদের জন্য কিছু কেনাকাটা করেননি? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। যার কোনো ভিত্তি পবিত্র কুরআন এবং সহিহ হাদিসে নাই, যার কোনো ভিত্তি নাই, ওটা আজকে এক শ্রেণীর আলেম, পথভ্রষ্ট আলেম, বিদআতি আলেম, তারা কি করছে? তারা আজকে ওটা বানিয়ে একটা মিলাদুন মিলাদুন নবী বলতে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই জন্ম উপলক্ষে একটা ঈদ তৈরি করেছে। নিজেরা ঈদ তৈরি করে তারা আবার নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। যারা এ কথায় বিশ্বাস করবে, এর কোনো সহযোগিতা করবে, সঙ্গে সঙ্গেও জাহান্নামী মানুষ হিসাবে পরিগণিত হবে। কারণ কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো যা আমাদের এই শরীয়তের মধ্যে নাই, এমন কিছুর অনুপ্রবেশ ঘটালো, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, ও তার নামই বিদআত। আর বিদআতকারীর স্থান হলো কুল্লু দালালাতিন ফিন্নার। বিদআতকারীর স্থান কোথায়? কোনো সন্দেহ নেই, যারা ঈদে মিলাদুন নবী পালন করবে এরা সরাসরি ওই অবস্থাতে মারা গেলে ওই অবস্থাতে জাহান্নামে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা ঈদে মিলাদুন নবী পালন করা নিকৃষ্টতম বিদআত। নিকৃষ্টতম কি? পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবার উপরে আল্লাহ বলে দিয়েছেন যে তাদের উপরে বিশ্বাস করতে। কি করতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন তাদের উপর বিশ্বাস করতে। কিন্তু তাদের উপর যে কিতাব নাযিল হয়েছিল ওই কিতাব পড়ছে শুধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছিলেন, বলছেন আজকে যদি মুসা আলাইহিস সালাম যদি আজকে আমার সময় থাকতো তাহলে আমার আনুগত্য তার জন্য ফরজ হয়ে যেত। বুঝছে কিনা আমরা বিষয়টা? আর আমরা আজকে কি করছি? আমরা আজকে নতুন নতুন বিদআত তৈরি করছি, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটাই আমরা পালন করে পাচ্ছি না, তাই না? আবার নতুন করে বেদাত তৈরি করছে। কারণ কি? বেদাত করলে যে মিষ্টি লাগে, শয়তানের কাজ তো, তুই বেদাত কর, তোকে আমি জাহান্নামে নিয়ে যাব। শয়তানের টার্গেট এটা না? তুই বেদাত কর, তোকে আমি কোথায় নিয়ে যাব? জাহান্নামে নিয়ে যাব। আর বেদাতকারীর উপরে লানাতুল্লাহি আলা, বেদাতকারীর উপরে আল্লাহর লানত, মালায়েকা ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত পৃথিবীর মানুষের লানত হচ্ছে বেদাতকারীর উপর। আর বেদাতকারীর স্থান এক কথায় হলে কোথায়? কোনো সন্দেহ নেই।